রথের মেলায় কি খেলাম, কি করলাম, কতক্ষণ ঘুরলাম না ঘুরলাম, চলো আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এবং তার সাথে থাকছে একসাথে আমি কত কত জায়গায় রথ দেখেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক। আর রথে তোমরা কে কেমন ঘুরলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু এই ভিডিওটাই বলে যেও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি আর মা কিন্তু সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। আমাদের হচ্ছে স্পেশাল একটা কালো থার নিয়ে, কালো থারে করে যাচ্ছিলাম হচ্ছে রথ দেখতে। কারণ এতটাই স্পেস ছিল কালো থারের, জানি না রথের মেলায় তো ওখানে আবার খুব ভিড় হবে, আমাদের এই কালো থারটা ঢুকতে পারবে কিনা। তবে আমি যেটা মনে মনে ভেবেছিলাম সেটাই ঠিক, আমাদের কালো থারটা ওখানে ঢুকতে পারিনি, মানে এত ভিড় ছিল। আর এই বছর জানি হয় না হঠাৎ করে সব জায়গাতেই দেখছি, এবং ফেসবুক হোক বা ইনস্টাগ্রামের রিলস হোক দেখছি সব জায়গাতে রথে মানে প্রচণ্ড পুজোর মতো ভিড় হচ্ছে। তো দেখো আমাদের কালো থারে নেমে পড়েছি, কালো থারটাকে পাঠিয়ে দিলাম হচ্ছে পার্কিংয়ের জন্য। আর কালো থারে দিলাম মাত্র হচ্ছে 20 টাকা ভাড়া দিয়ে। আর তোমরা কিন্তু বাড়ি থেকে বেরোলে এরকম হচ্ছে কালো থার দেখতে পাবে চারিদিকে। তোমাদের কিন্তু কাছাকাছি হলে 10 টাকায় ভাড়া নেবে। আর যদি কিছু উচ্চিংড়ে মার্কা হচ্ছে কালো থারের ড্রাইভার থাকে, তারা হচ্ছে কি যে তোমার 15 টাকা 20 টাকা এরকম ভাড়া বলবে। তো আমাদের কালকে দাদু কিন্তু ভালো ছিল, কালকে আমাদের 10 টাকাতেই নিয়ে এসেছে। তো আমরা খুব খুশি হয়েছি, কারণ উচ্চিংড়ে ড্রাইভার পড়েনি যে বলবে 15 টাকা ভাড়া। তো যাই হোক, দেখো দেখতে দেখতে রথের মেলায় চলে এসেছি। আর প্রথমেই জগন্নাথ দেখতে দর্শন করে নিয়েছি। জগতের যে নাথ, এনার উপরে তো কেউ নেই, আর কেউ কোনোদিন থাকতে পারেও না। সবাই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না, জয় জগন্নাথ সবাই একবার বলো। তো যাই হোক, তারপরে দেখো এখানে কি সুন্দর হচ্ছে প্রথম জগন্নাথ দেবকে দর্শন করলাম, যে প্রথম রথ তোমাদের সাথে করলাম, সেটা কি সুন্দর সাজানো, রথটাকে এত সুন্দর লাগছে। তারপরে চলে গেছিলাম আরেকটু ভেতরে, সেখানেও রঘুনাথকে বসিয়েছে, সেটাও খুব সুন্দর লাগছে। আর ওপরে ছাতা দিয়ে দিচ্ছে। আর রথে ছোটোবেলা থেকে শুনে এসেছি নাকি হচ্ছে খুব বৃষ্টি হয়, তো যার কারণে হচ্ছে এইরকম ব্যবস্থা আর কি করে দিয়েছে যাতে ভিজে না যায়। তবুও এত সারাদিন বেলা তো এই বৃষ্টি বন্ধ হচ্ছে, আবার আবার হচ্ছে এরকম হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা ঠাকুর করে হচ্ছে কি যে বৃষ্টি হয়নি, তাই জন্য ভালো করে একটু মেলায় ঘুরতে পেরেছি, আনন্দ করতে পেরেছি। তারপরে রথের মেলায় যাব, আর হচ্ছে কি যে ঘুগনি খাবো না এমন তো হতেই পারে না। আর শুধু হচ্ছে ঘুগনি এমনটা নয়, তার সাথে আছে গরম গরম জিলিপি, সাথে ছিল হচ্ছে বাদাম, আর ছিল হচ্ছে আইসক্রিম, নিমকি, মানে প্রচুর প্রচুর। বাবা মার সাথে গেলে এটা একটা কিন্তু সব থেকে মজার বিষয়, যেটা ইচ্ছা সেটা খাওয়া যায়। তবে কিছু কিছু হাতে গোনা বন্ধু বান্ধবও থাকে যে না, তাদের সাথে ঘুরতে গেলেও যে এই আনন্দটা পাওয়া যায়, যে তাদেরকে কিছু বললে কিনে দেয়। তবে বর্তমানে আমি এরকম একটু লাকি আছি, আমার বাবা মার কাছে যা চাই আমি মোটামুটি পাই, বলবো না যে পাই না, তারাও দেয় না বলতে। আবার এরকম বন্ধু আছে আমার যে সে আমাকে সবই দিয়ে কিনে দেয়, এটা যেটা সেটা বলি। যে যাই হোক, সেসব কথা বলে। তো চলো দেখো এদিকে, দেখো এই যে জাম্পিং, যেটা কি বলে আমি ঠিক জানি না, কিন্তু এখন এই আমার এই বয়সে এসে উঠতে ইচ্ছা হয়, কিন্তু কি করব, উঠতে তো আর দেবে না, দূর থেকে দেখে আর কি। তবে রথে অনেক ঘুরলাম, রথে ঘুরে টুরে আমি আর মা প্রায় ক্লান্ত হয়ে গেছি। আর জগন্নাথ দেবকে কিনে নিয়ে আসলাম। আমার একটা ছোট্ট রথ আছে উল্টো রথে, এই জগন্নাথকে হচ্ছে আমার রথে বসাবো বলে, তার জন্য এই রথে মানে আর কি সোজা রথে আমি আর কি জগন্নাথকে নিয়ে আসলাম। তারপরে আবার একটা নীল কালারের হচ্ছে কি যে থার ভাড়া করলাম। তারপরে দেখো সেই থারও বললো হচ্ছে 20 টাকাই নেবে, তো কোনো ব্যাপার না, চলো ঠিক আছে। এখানেই আমার ঘোরার শেষ নয়, যেহেতু আমি কুইন্স, তাই আমাকে হচ্ছে নিজেকে কুইন কুইন ফিল করানোর জন্য বাড়ি গিয়ে আবার বেরোবো আমি বাবার সাথে। আমি হচ্ছে কিন্তু কুইন বললাম, এই কুইন কার থেকে বলছি বা কার ভিডিও দেখে বলছি তোমরা সবাই কিন্তু অবশ্যই জানো। তো আমার খুব ভালো লাগে ওই দিদিকে, তার জন্য আমিও নিজেকে কুইন ভাবতে শুরু করেছি। আর কুইন আমি ছিলাম আগেও, তখন ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে বলতে পারতাম না, বুঝেছো। আর এখন আমি ভিডিও করি, তাই তোমাদের সাথে শেয়ার করতে। দেখো কথা বলতে বলতে বাড়ি গিয়ে আবার হচ্ছে বাবার সাথে বেরিয়ে পড়েছি। মানে ঘোরার এত বাই উঠলে রাত 10টার সময়তেও কি মেলায় দেখতে যাওয়া যায়, তো কি বলবো বলো। তো তোমরা আবার অনেকে এখানে জিজ্ঞেস করতে পারো বা অনেকে কমেন্ট করতে পারো, তোমাদের তো বাজে ধারণা ছাড়া আর কোনো ধারণা নেই যে একবার বাবা আলাদা গেল একবার মা আলাদা কেন। আসলে বিষয়টা সেটা নয়, আসলে মা হচ্ছে গাড়িতে যেতে চাইছিলাম, তাই জন্য তখন বাবা বললো তাহলে তুই ওদিকটা মায়ের সাথে ঘুরে আয়, তারপরে হচ্ছে কি যে
আমি তোকে এই দিকটা নিয়ে যাবো। তাই ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা আমাকে নিয়ে গেলেই হলো। আমার ঘুরতে যাওয়া নিয়ে কথা, খাওয়া দাওয়া নিয়ে কথা, আনন্দ করা নিয়ে কথা। তো চলো, দেখো বাবার সাথে সাথে যেতে হচ্ছে কি যে আইসক্রিম কিনে দিয়েছিল, আর আইসক্রিম কিনে দিয়ে তো আমার মনে লাড্ডু ফুটেছে, কিন্তু আমি তো আইসক্রিম খাবো না, এমনিতেই যে ঠান্ডা লাগে বাজে অবস্থা হয়েছে। আরও হ্যাঁ, একটা কথা বলে দিই, ওই যখন মায়ের সাথেও গেছিলাম ওই মেলাতে, তখন কিন্তু মা আমাকে বলেছিল আইসক্রিম খাবি, তো আমি খাইনি, তবে মায়ের থেকে একটুখানি ভাগ বসিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে মেলা পেরিয়ে রথের কাছাকাছি চলে এসেছি। পর এখানে এসে কাছ থেকে একদম জগন্নাথ দেবকে দর্শন করে দিলাম। তবে আমাদের বাঙালির কিন্তু হুজুকে ভাই বলবে একটুখানি ভালোই আছে, কারণ হচ্ছে রাত 10টাতেও সেই সন্ধ্যের মতো সম পরিমাণ ভিড় ভাই একটু কমে নাই। তো এখানে আবার বাবা বাদাম নিচ্ছে, মানে বুঝতে পারছো, আগে অলরেডি নেওয়া হয়ে গেছে, আবার বাবা নিল। তো যাই হোক, মোটামুটি মেলা ঘুরে চলে আসলাম বাড়ি, আর দেরি করলাম না। তবে বাবার সাথে গেছিলাম হচ্ছে আমাদের নিজস্ব একটা 21 লাখ টাকার গাড়ি নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা বাই।